হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আবার একটু জিওপলিটিক্যাল ভিডিও নিয়ে, যার টাইটেল হচ্ছে ডক্টর ইউনূসের কূটনীতির আরেক সাফল্য এবং চ্যানেল নেম হচ্ছে এনটিভি নিউজ। তো চলুন দেখে নিচ্ছি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ইলিশের পর এবার আম, আর এই আম কেবল ফল নয়, এক মোক্ষম কূটনৈতিক বার্তা। চীনের বাজারে ঢুকে পড়েছে বাংলাদেশের মধুর আম, আর এতেই ধাক্কা খাচ্ছে দিল্লি। ডক্টর ইউনূসের আম কূটনীতিকে এবার পাল্টে দেবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ছক। চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সরাসরি চীনের চাংশা শহরে পৌঁছেছে বাংলাদেশের ৩ টন তাজা আম। দেশের ইতিহাসে প্রথমবার বাংলাদেশ থেকে সরাসরি চীনে তাজা আম রপ্তানি। চীনের হুনান প্রদেশের হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর 1 মিনিটও দেরি হয়নি কাস্টমস ক্লিয়ারেন্সে। ফাইটোস্যানিটারিটি সার্টিফিকেট হোক কিংবা শিপিং লেভেল, সবখানেই বাংলাদেশের প্রস্তুতির ছাপ স্পষ্ট। ফল পরীক্ষা করে কর্মকর্তারা বলেছেন, নো ইস্যু, পারফেক্ট কোয়ালিটি। এটা শুধু একটি ব্যবসায়িক সাফল্য নয়, এটি এক নতুন কূটনৈতিক যুগের সূচনা। একসময় যে আম দিল্লিতে পাঠানো হতো উপহার হিসেবে, এখন সেই আমেই কর করে ডলার আসছে বেইজিং থেকে। নামমাত্র মূল্যে না, রীতিমতো ন্যায্য মূল্যে কেনা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সেরা জাতের আম। বিশ্বখ্যাত তার সুগন্ধ, মিষ্টতা আর সূক্ষ্ম গঠন। 2024 সালের জুলাইতে চীন বাংলাদেশ থেকে আম আমদানির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। চালানটি বাস্তবায়নে চাংশা কাস্টমসের ছিল বিশেষ সহযোগিতা। ডেডিকেটেড ফ্রেশ এক্সপ্রেস ইউনিট একটি কাস্টমাইজড ক্লিয়ারেন্স প্ল্যান নিশ্চিত করে তারা, যাতে ফল পৌঁছায় একদম টাটকা অবস্থায়। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব বলছে 2025 সালে দেশের আম উৎপাদন হবে প্রায় 2.7 মিলিয়ন টন, যার অন্তত 5,000 টন রপ্তানির লক্ষ্যমাত্রা। এই রপ্তানির বড় অংশই এখন তাকিয়ে চীনের বিশাল বাজারের দিকে। আগে শুধু মধ্যপ্রাচ্যেই যেত, এখন চীনে পাঠাতে পারছি, আরো দাম পাচ্ছি, কেমিক্যাল ছাড়া আম ব্যাগিং করতে পারছি। চীনের ফল আমদানি 2024 সালে 6% বেড়ে 19.45 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশি আম পেয়ে চীনা ভোক্তাও খুশি। আর এই রপ্তানির পেছনে নেপথ্যে যার কূটনৈতিক বুদ্ধি, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আম কূটনীতি। ভারতের প্রতি অতি নির্ভরতাকে পেছনে ফেলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত করাই এই নীতির মূল কথা। হাসিনা আম পাঠাতেন দিল্লিকে তুষ্ট রাখতে, অন্তর্বর্তী সরকার আম পাঠাচ্ছে দিল্লিকে বার্তা দিতে। বাংলাদেশ এখন বিকল্প চেনে, দাবেদারি করে না। চীনের বাজারে আম গেলেই হয়তো সব বদলে যাবে না, তবে এটা নিশ্চিত, বাংলাদেশ এখন খেলে নিজের মাঠে, নিজের শর্তে। আর আমের বাক্সের গন্ধে লুকিয়ে আছে এক নতুন ভূ কূটনীতির ছাপ। তো আম 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 তো ভাবতে হচ্ছে আমের টপিক ছিল এবং আমের সিজন চলছে। হ্যাঁ, একদম, এবং পছন্দের ফল একদম, মানে আমের থেকে মানে সুস্বাদু ফল আর কিছু হতে পারে না। তো এরকম একটা ব্যাপার। আমার যদিও প্রিয় ফল পেয়ারা, বাট তারপরে আম। হ্যাঁ, জানি, ভুলে গেছিলাম। তবে ডাসা পেয়ারা, মানে পেয়ারা ভালো লাগে, বাট আমের থেকে বেশি কার ভালো লাগে? আমি ম্যাক্সিমাম লোকের প্রিয় ফল শুনেছি আম। আপনারাও জানাবেন আপনাদের কি। তো যাই হোক, হ্যাঁ, বাট আম মানে এটা আলাদা একটা ইমোশন। এবং মানে আমাদের ভারতের যদি বলুন তো হিমসাগর আম, মানে একদম আমের রাজা বলা হয়। এবং না, অ্যাকচুয়ালি ভারতের সবথেকে ভালো আম হচ্ছে আলফানসো আম, যেটা হচ্ছে বিদেশে রপ্তানি হয় এবং বিদেশের বাজারে যার বিশাল সুখ্যাতি এবং মানুষ ভীষণ পছন্দ করে বিদেশে, এবং অনেক দাম। এক্স্যাক্টলি। এবং মানে
ভারতের বেশ একটা মোটা অ্যামাউন্টের বৈদেশিক মুদ্রা ওই আম রপ্তানি করে হচ্ছে অর্জিত হয়। তো যাই হোক, এটা একটা ব্যাপার। এবং মানে আম উৎপাদন বলুন বা আম রপ্তানিতে বলুন, আমাদের ভারত একদম প্রথম সারিতে রয়েছে। এটাও একটা খুব বড় ব্যাপার, কারণ আমরা তখনই হচ্ছে কোনো জিনিস লোককে রপ্তানি করব যখন আমাদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট উৎপাদন হবে, আমাদের মানুষরা খেয়ে পড়ে বাঁচবে, দেন তারপর আমরা এক্সট্রাটা হচ্ছে বা উদ্বৃত্তটা আমরা রপ্তানি করব। তো সেটা ভারতের ক্ষেত্রে হয়, কারণ প্রোডাকশনে আই থিঙ্ক আমে ভারত বোধহয় ফার্স্ট। এই মাত্র হচ্ছে আমরা গুগল চেক করলাম, তো যেটা মানে গেস করেছিলাম সেটাই। তো ইন্ডিয়া হচ্ছে লিডিং ম্যাঙ্গো প্রডিউসিং কান্ট্রি গ্লোবালি। তো র্যাঙ্ক 1-এ আসে এবং হচ্ছে বাংলাদেশ আসে 9th-এ। তো এটা তো মানে গেল। আর যদি আমরা এক্সপোর্টের দিক থেকে দেখি তাহলে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 4th লার্জেস্ট এক্সপোর্টিং মানে ম্যাঙ্গো এক্সপোর্টিং কান্ট্রি গ্লোবালি। তো এটাই আর কি বলার যে মানে আমাদের ভারতবর্ষে যথেষ্ট আম উৎপাদন হয়, যার জন্য গ্লোবালি ফার্স্ট র্যাঙ্কে আছে। এবং আমাদের এতটাই আম উৎপাদন হয় এবং এত মানে মানুষ খেয়ে পড়ে, যেখানে আম সবার প্রিয় ফল। এবং আমাদের ভারতের পপুলেশন যেটা হিউজ, মানে আমরা মানে ফার্স্ট লিডিং কান্ট্রি আমরা পপুলেশনে গ্লোবালি। তো এত মানুষের আম প্রচুর খাওয়ার পরেও হচ্ছে এত উদ্বৃত্ত যে আমরা এক্সপোর্টও করছি হচ্ছে, সেখানেও আমাদের র্যাঙ্ক হচ্ছে 4th। তো এটা বুঝতে পারছি এটা হিউজ ব্যাপার। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের জন্য এখানে যেভাবে আর কি দেখানো হলো যে চীনকে রপ্তানি করছে, গুড ফর ইউ অর গুড ফর দেম, বাট এখানে যেভাবে বলা হয়েছে ভারতকে কোথাও গিয়ে একটা দেখানো হলো, তো সেখানে আমরা এটাই বলতে চাইছি বা এত কিছু না, বিষয়টা এরকম বিশ্লেষণ করার এটাই কারণ। বিষয়টা এরকম নয়, মানে সুদীপ্তার বলার কারণ হচ্ছে এটা খুব মানে সুন্দরভাবে ভিডিও বা প্রতিবেদনটা উপস্থাপন করা যেতে পারতো যে বাংলাদেশে এত মানে উদ্বৃত্ত হয়ে যাচ্ছে বা এত ভালো আমের ফলন হয়েছে, যার জন্য আমরা বিদেশে রপ্তানি করে, এবং সেটা ইউনুস গভর্নমেন্টের আন্ডারেই হচ্ছে, এবং রপ্তানি করে চীনকে আমরা এরকম মানে এক্সপোর্ট করছে, এবং সেখান থেকে এত মানে এক্সপোর্টের রিভিউ আসছে, এবং তারা কোনো রকম মানে বাজে কথা না বলে তারা সেটাকে কোথাও গিয়ে গ্র্যান্ড করছে। চীনের সরকার কোথাও গিয়ে মানে যেটা মানে এয়ারপোর্টে যে কাস্টমসের ডিপার্টমেন্টটা থাকছে তারা কিন্তু সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তো এইভাবে প্রতিবেদনটা করা যেতে পারতো, বাট ভারতকে যেভাবে অল্প করে খোঁচা দেওয়া হলো। আর শেখ হাসিনা হয়তো ভারতকে আম উপহার পাঠাতেন, বাট এমনও পাঠাতেন না যেটা আমাদের এই মানে দেশবাসী সকলকে খেয়ে পড়ে আর কি মানে চালানোর মতো। তো মানে আমাদের তো হিউজ নাম্বার অফ পপুলেশন রয়েছে, তো সেই সংখ্যাটা হয়তো ভারতের কোনোদিনই বাংলাদেশকে মানে উপহার স্বরূপ পাঠানো সম্ভব নয়, এবং সেটা যদিও পাঠানো হয় সেটা হয়তো 1 থেকে 2 দিন চলবে, তার বেশি নয়। আমাদের এই মানে সারা বছর ধরে যে আম খাওয়ার ব্যাপারটা, তাহলে আর সেটা থাকবে না। এবং আমাদের ভারতবর্ষের মানে আমাদের পশ্চিমবঙ্গই যদি বলি, মালদা মুর্শিদাবাদ এটা হচ্ছে ম্যাঙ্গো বেল্ট বলা হয়, এবং আমাদের এই মানে হুগলি জেলারও আর কি চন্দননগর থেকে হুগলি ব্যান্ডেল এইসব জায়গাটা হচ্ছে ম্যাঙ্গো বেল্ট কোথাও কি, এখানে আমের বাগানের মানে ভর্তি ভর্তি আমের বাগান, তো এখানেও মানে দুর্দান্ত আমের ফলন হয়। তো সেখানে দাঁড়িয়ে এবং ভারতবর্ষের অনেক রাজ্যেই আর কি আমের ফলন হয়ে থাকে, এবং সম্ভবত মহারাষ্ট্রেও প্রচুর আমের ফলন হয়। তো মেনলি মহারাষ্ট্রে আলফানসোটা বেশি প্রোডাকশন। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে এইরকম খোঁচা মারাটা মানে আমের ক্ষেত্রে অন্তত জাস্টিফাইড ছিল না। দেশকে খোঁচা মারছে সেই দেশ নিজেই আমের স্বতন্ত্র বলা যায়, আমের স্বতন্ত্র এবং নিজে গ্লোবালি রাজ করছে, কোথাও গিয়ে লিডিং প্রোডিউসার, 4th হচ্ছে লার্জেস্ট হচ্ছে এক্সপোর্টার। তো সেক্ষেত্রে হচ্ছে মানে প্রতিবেশী দেশ চীনকে কতটুকু আম দিল সেটা খুব একটা প্রভাব বোধহয় হয়তো আমাদের সরকারের বা আমাদের পড়বে না। ইলিশ মাছ নিয়ে বলতে তাহলে মানে আমরা মানে বুক ঠুকে অ্যাকসেপ্ট করতাম যে হ্যাঁ অবশ্যই বাংলাদেশ আমাদের মানে গঙ্গায় সেই তুলনায় ইলিশ মাছ পাওয়া যায় না, যেটা আপনারা আমাদের পদ্মায় আসে বা আপনারা সেগুলো পাঠাতে পারেন, পাঠান বলে হয়তো আমরা সেই বিশাল সাইজের ইলিশগুলো খেতে পারি। তো এটা মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, বাট এই আমটা কোথাও গিয়ে ঠিক ধোপে টিকলো না। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যাই হোক, আর হ্যাঁ তবে বাংলাদেশ হচ্ছে বিজনেস বাড়াচ্ছে, তারা এক্সপোর্ট করছে, গ্লোবালি একটা জায়গা আস্তে আস্তে যদি গঠন করতে পারে তো ভীষণ ভালো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে কোনো দেশ তার নিজের স্বার্থটা দেখা মানে সেটা তার মানে
মানে রাষ্ট্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তো এটা আপনারা করছেন, আপনারা আপনাদের স্বার্থ দেখছেন, বা আপনারা আপনাদের কিভাবে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় সেইটা নিয়ে ভাবছেন, বা আপনাদের অর্থনীতি বা আপনাদের দেশের যে মানুষের যে অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করার জন্য যে সরকারের ভূমিকা সেইগুলো যে করা হচ্ছে সেটা মানে থামস আপ, এবং এরকমটাই হওয়া উচিত। কারণ জনসাধারণের জন্যই সরকার, এবং জনসাধারণের স্বার্থটাই সবার আগে চরিতার্থ বা রক্ষা করা সরকারের দায়িত্ব। সেইটার জন্য মানে থামস আপ। তো বাট এই ধরনের খোঁচা মারার জিনিসটা ভালো লাগলো না কোথাও গিয়ে। একদমই তাই। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।